আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আদ-দুরুসুল আরাবিয়্যা ইবতিদায়ী ৪র্থ শ্রেণীর আজকে তোমাদেরকে আদ-দারসুস সামিনু মানে ৮ম পাঠ তোমাদেরকে পড়ানো হবে। তো এই পাঠের মধ্যে যে বিষয়টা নিয়ে আলোচনা করা আছে সেটা হচ্ছে আল ওয়ালাদু ওয়াল হাকলু। আল ওয়ালাদু মানে হচ্ছে একজন ছেলে। ওয়াল হাকল, হাকল মানে হচ্ছে এই যে ক্ষেত খামার জমিন যেগুলোতে চাষ করা হয়, এই যে এই ক্ষেতকে হাকল বলা হয়, হাকল। তাহলে আল ওয়ালাদু ওয়াল হাকলু তার মানে এখানে কি দাঁড়ালো? এখানে দাঁড়ালো একজন ছেলে, হ্যাঁ? সে এই ক্ষেতকে পরিচর্যা করার বিষয় তার বাবার সাথে তাদের একটা ঘটনা ঘটলো সেটাকে এখানে গল্পের আকারে আরবি শেখার জন্য নিয়ে আসা হলো। তো যেহেতু আমরা ধারাবাহিকভাবে বইয়ের নিয়মে পড়ছি, তো আমরা বলব যে এখানে বইয়ে যেভাবে আছে সেভাবে আমরা পড়ব। আশা করি তোমরা সাথেই থাকবা। তাহলে চলো আমরা পড়া শুরু করি যে আহমদ। আহমদ হচ্ছে একজনের নাম। তিলমিদুন, তিলমিদুন মানে ছাত্র। ফিল মাদ্রাসাতিল আলিয়াতি বিকুষ্টিয়া। ফিল মাদ্রাসাতিল আলিয়া মানে আলিয়া মাদ্রাসার ছাত্র। বিকুষ্টিয়া অর্থাৎ আহমদ আলিয়া কুষ্টিয়া আলিয়া মাদ্রাসার একজন ছাত্র। হুয়া সে কে আহমদ। ইয়াঈশু সে বসবাস করে, মা সাথে, উসরতিহি তার পরিবারের সাথে সে বসবাস করে, ফি করিয়াতি ইসলামপুর মানে সে তার পরিবারের সাথে ইসলামপুরে বসবাস করে। ওয়াহুয়া আর সে ইউহিব্বু ভালোবাসে, আন ইয়াসবাহা সাঁতার কাটতে, ফিল মাই পানির মধ্যে। আর সে পানির মধ্যে সাঁতার কাটতে ভালোবাসে, পছন্দ করে। ওয়ায়ালআবা এবং খেলতে মা জুমালাইহি তার সহপাঠী বন্ধু-বান্ধবদের সাথে সে খেলাধুলা করতে এবং পানির মধ্যে সাঁতার কাটতে সে ভালোবাসে। কানা হাওলা মানজিলি আহমাদা ওয়া উসরতিহি হাকলুন। কানা মানে ছিল, হাওলা মানে চারপাশে, মানজিল মানে বাড়ি। বাড়ির চারপাশে ছিল আহমাদের ওয়া উসরতিহি আহমাদ এবং তার পরিবারের বাড়ির চারপাশে ছিল কি ছিল? হাকলুন একটি ক্ষেত ছিল। ফিহি তার মধ্যে মানজু মানে আম, আম ছিল। ওয়া জুওয়াফাতুন মানে পেয়ারা ছিল। ওয়া মাউজুন মানে কলা ছিল। অর্থাৎ আহমাদ এবং তার পরিবারের বাড়ির আহমাদ এবং তার পরিবারের বাড়ির চারপাশে একটি ক্ষেত ছিল, যেখানে কি ছিল? আম ছিল, পেয়ারা ছিল এবং কলা ছিল। ওয়াকানা ওয়াকানা আর ছিল ওয়ালিদুহু ইয়াতানি বিহি আসাদ্দা ইনায়াতিন। ওয়াকানা ওয়ালিদুহু আর তার বাপ ছিল, কার আহমদের বাবা, ইয়াতানি মানে যত্ন নিতেন, বিহি ইয়াতানি বি এটা মিলিয়ে হচ্ছে যত্ন নেওয়া, যত্ন নিতেন। আসাদ্দা ইনায়াতিন মানে খুব বেশি, ইনায়া মানেও যত্ন, ইয়াতানি মানেও যত্ন নেওয়া। মানে সে খুব বেশি, আমাদের বাবা ওই ক্ষেতটাকে খুব বেশি দেখাশোনা করে যত্ন করে রাখতেন। ফাহুয়া অতঃপর হুয়া সে কে? তার বাবা। ইয়াহরুসু কি করতেন? চাষ করতেন। হারিসা ইয়াহরুসু মানে চাষ করা। আরদাহু তার জমিনটাকে। ওয়ায়াবজুরু বাদারা, ইয়াবজুরু মানে হচ্ছে এই রোপণ করা। ফিহা তার মধ্যে মানে সে জমিনটাকে কি করলো? চাষ করলো এবং সেখানে কি করে? সে সেখানে বীজ বপন করে। আল হাব্বা, হাব্বা মানে বীজ, শস্য বা দানা। বীজ বপন করে। ওয়ায়াজরুল আরুজ্জা সেখানে সে কি করে? এই ওয়ায়াজরু মানেও হচ্ছে বপন করা।
আর বাযারা মানে হচ্ছে ইয়াবযুরু মানে হচ্ছে বপন করা। আল আরুজ্জা আল আরুজ্জা মানে হচ্ছে ধান। এই ধান বপন করে ওয়াত তমাতিম টমেটোকে আরবিতে তমাতিম বলা হয়। ওয়াল বাতাতিস আলু, ওয়াল কিস্সা কিস্সা মানে হচ্ছে শসা। কিন্তু শসার আরেকটা আরবি আছে খিয়ার। খিয়ারুন মানেও শসা। ওয়াল কিস্সাআ ওয়াগাইরহা মিনাল খুদরাওয়াত। ওয়াগাইরহা মানে তার আরো অনেক কিছু মিনাল খুদরাওয়াত মানে সবজি থেকে আরো অনেক কিছু সে কি করত? চাষ করত। শাইআন ফাশাইআন কাসুরা উমরুল আবি। উমর মানে বয়স, আবি মানে বাবার বয়স, কাসুরা মানে বৃদ্ধি পাচ্ছে। শাইআন ফাশাইআন এই ২ টা মিলিয়ে অর্থ হচ্ছে যে আস্তে, আস্তে করে ধীরে তার বাবার বয়স বৃদ্ধি পাচ্ছে। যেই কোনো জিনিসের এরকম যদি ধীরে বৃদ্ধি পায়, সেই ক্ষেত্রে এটা ব্যবহার করা যায় যে শাইআন ফাশাইআন কাসুরা যেই কোনো কিছু তুমি যদি বলো যে ধান বৃদ্ধি পায় শাইআন ফাশাইআন ধান, শাইআন ফাশাইআন গম। এটা কেন বলছি এইভাবে? মানে তোমরা শাইআন ফাশাইআন এর মধ্যে এখন গুরুত্ব দাও। এখন যদি পরেরটা গুরুত্ব দাও তো শাইআন ফাশাইআনটা মনে থাকবে না। সেজন্য বাক্য বলার ক্ষেত্রে আমি সেখানে পরে আর আরবি বলি নাই। ওকে। শাইআন ফাশাইআন মানে হচ্ছে ধীরে আস্তে আস্তে তুমিও তো বড় হচ্ছ। শাইআন ফাশাইআন কাসুরা উমরুক আস্তে আস্তে তোমার বয়সও কি বড় বাড়তেছে। আচ্ছা দউফা মানে দুর্বল মানে হয়ে পড়তেছে। ওয়াবাদাআ মানে শুরু হয়েছে ইয়ানসা ভুলে যাওয়া। মানে তার বাবার বয়স বেড়ে যাচ্ছে এবং সে আস্তে দুর্বল হয়ে এখন কিছু বিষয় কি ভুলে যাচ্ছে। ভুলে যেতে শুরু করেছে। খিদমাত আল হাকলি। খিদমা মানে হচ্ছে যে আমরা বলি না বাংলাতে খেদমত করা, হ্যাঁ? এই খেদমত আল হাকলি মানে হচ্ছে ওই যে জমিনের অর্থাৎ জমিনের পরিচর্চা, জমিনের যে খেদমত যে পরিচর্চা এটা সে আস্তে ভুলতে শুরু করেছে। নাযরা, নাযরা মানে দেখলো। আহমাদ দেখলো ইলাল ফাওয়াকিহি ফলের দিকে ওয়াল আশজারি এবং গাছপালার দিকে ফি আলামিন মানে সে ব্যথিত হয়ে সে আলাম মানে ব্যথা, আলাম মানে ব্যথা। ফি আলামিন মানে সে ব্যথিত অবস্থায় সে কি করলো? ফল দেখলো, গাছগুলো দেখলো। আর তার বাবাকে বলল, সে কেন ব্যথিত হয়েছে সেটা একটু পরে দেখবা। ওয়াকালা লিআবিহি তার বাবাকে বলল, আবি আমার বাবা, আল ফাওয়াকিহু ফলগুলো তাশকু মানে হচ্ছে অভিযোগ করা অর্থাৎ কোনো কিছুর অভিযোগ করা। আল আতশা আতশা মানে হচ্ছে পানির পিপাসায়। মানে আ আ ফলগুলো পানির পিপাসার অভিযোগ করতেছে। মানে কি? মানে হচ্ছে ফলগুলো পানি চাচ্ছে। তার পানি দরকার। ওয়াল আশজার এবং গাছসমূহের পানি প্রয়োজন। বাদাআত শুরু করেছে তাসফাররু মানে হলুদ, মানে হলুদ হতে শুরু করেছে। আগসনুহা গুসনুন মানে হচ্ছে ঢাল আর আগসন মানে হচ্ছে ঢালসমূহ। অর্থাৎ ঘাসের ঢালসমূহ কি শুরু করেছে? হলুদ হতে শুরু করেছে এবং এই পানির পিপাসায় তারা অভিযোগ করতেছে। মানে তাদের পানির পিপাসা লাগছে। এইটা দেখার কারণে সে তার বাবাকে কি করলো? সে বলল, ক্বালাল আবু তার বাবা বলল, খৈরুল্লাহি ইনদানা কাসীরুন। খৈরুন মানে হচ্ছে কি? কল্যাণ, অনুগ্রহ। আল্লাহর কল্যাণ ইনদানা আমাদের মাঝে, আমাদের নিকট কাসীরুন মানে আল্লাহর অনেক দয়া আমাদের মাঝে আছে। ক্বালা আহমদ বলল, ওয়াহাল নানসা খৈরুল মাদি এবং হাল কি নানসা আমরা কি ভুলে যাব? নানসা মানে আমরা ভুলে যাব। খৈর মানে হচ্ছে কল্যাণ, আল মাদি মানে হচ্ছে অতীতের কল্যাণ কি আমরা ভুলে যাব? হাল নানসা খৈরুল মাদি অতীতের কল্যাণ কি আমরা ভুলে যাব? এভাবে করে আমরা অনেক কিছু ইউজ করতে পারি। হাল নানসা এবার আপনি আমরা কি ভুলে যাব? এবার আপনি বলতে পারেন যে আপনি যে গতকালকে কোথাও গিয়েছিলেন সেটা বলতে পারেন।
আপনি যা খাইছেন সেটা বলতে পারেন। বিভিন্ন বিষয় দিয়ে এগুলো বলা যায়। যাই হোক, তোমরা যেহেতু ছোট তোমাদেরকে সেজন্য এগুলো এখন বেশি বলছি না। এখন বইয়ের দিকে তোমরা তারকিজ করবা, মানে বেশি মনোযোগ দিবা। ওকে। হাল নানসা মালিকাল ফাওয়াকিহি, মানজু, আমরা কি ভুলে যাব মালিকাল ফাওয়াকিহি, ফাওয়াকির যে মালিক, মানজু মানে আমের মালিক, ওয়াল আশজার গাছের মালিক, ওয়া সিমারাহা ফলসমূহের মালিক। আমরা কি ফলসমূহ, গাছগাছালি এবং আম এগুলোর মালিক কি ভুলে যাব? ক্বাল আল আবু, তার বাবা বলল, লা ইয়া আহমদ, না হে আহমদ, লান আনসা, লান মানে হচ্ছে কখনোই না, লান মানে হচ্ছে কখনোই না, আংসা, লান আংসা মানে আমরা কখনোই ভুলবো না, আল ফাওয়াকিহা, এই যে ফাওয়াকিহা এটা হচ্ছে ফল, এই যে ফল, ফাওয়াকিহা ফলসমূহ, ওয়াল আশজারা গাছসমূহকে আমরা কখনোই ভুলে যাব না। সানুহাফিজু আলাইহা, আমরা সেগুলোকে কি করব? সংরক্ষণ করব। ওয়া নারআ, এবং আমরা কি করব? নারআ মানে হচ্ছে আমরা সেগুলোর এই পর্যবেক্ষণ করব। নি'মাতাল্লাহি বিহা, যা আল্লাহর নিয়ামত। অর্থাৎ এখানে সুন্দরভাবে বলতে পারি যে আমরা সেগুলোর যত্ন নেব এবং এর মাধ্যমে আল্লাহ তাআলার নেয়ামতের হেফাজত করব। এই ছিল এই গল্পের যে বিষয়টা। এখন একটা জিনিস তোমরা খুব খেয়াল করছো কিনা আমি তোমাদেরকে বলে দিচ্ছি যে আমরা এখানে যে শব্দগুলো দেখেছি তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ বিষয় খেয়াল করেছি। সেটা হচ্ছে যে এই দেখো এখানে নাংসা, তারপরে সানুহাফিজু, নুহাফিজু, নারআ, এই যে সবগুলো শব্দের আগে দেখা একটা নুন আছে। একটা কি আছে? নুন আছে। তো এই নুনটা যদি এরকম কোনো কাজ জাতীয় ফেইলের শুরুতে আসে, যেমন এই যে মূলত শব্দ হচ্ছে নাসিয়া। এখন এটার আগে নুন একটা যুক্ত হইছে। তারপরে হইছে নাংসা। এই নুনটা মানে হচ্ছে মানে আমি। মানে কি আমরা। এই নুনটা আগে আসলে এভাবে আসলে এটাকে কি বুঝবো আমরা? যে আমরা এই শব্দটা এখানে মানে এখানে আমরা বোঝাচ্ছে যে আমরা হাল নাংসা, আমরা কি ভুলে যাব? নুহাফিজু মূলত ছিল হাফিজু। আগে যেহেতু নুন যুক্ত হইছে সেজন্য এখন আমরা হাফেজ মানে কি? সংরক্ষণ করা। আমরা সংরক্ষণ করব। এই যে নারআ মূলত হচ্ছে রআ। এখন এইটার আগে যখন নুন যুক্ত হইছে তখন আমরা যুক্ত হয়েছে। তো এখানে আরো অনেক কথা আছে। এটা ফেইলে মুদারের, এগুলো আমি জাস্ট তোমাদেরকে শব্দটা আগে শিখো। পরবর্তীতে এগুলো সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা যখন ৫ নাম্বার বই পড়ব, তোমরা যখন ৫ম ক্লাসে উঠবা, তখন এগুলো অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। ওকে, মাআনিল মুফরাদাত, যে ইয়াঈশু সে জীবন যাপন করে, উসরাতুহু তার পরিবার, ইউহিব্বু সে ভালোবাসে, ইয়াতানি সে রক্ষণাবেক্ষণ করে, ইয়াহরুসু সে চাষ করে, শাইআন ফাশাইআন ক্রমে ক্রমে ধীরে ধীরে আস্তে আস্তে, ইয়াসবাহু সে সাঁতার কাটে, ইয়ালআবু সে খেলাধুলা করে, জুমালাউহু তার বন্ধুগণ, মানজুআম জুয়াফাতুন পেয়ারা, ইয়াশকু সে অভিযোগ করে, তাসফাররু হলুদ বর্ণ হচ্ছে, নানসা আমরা ভুলে থাকবো, আমরা ভুলে যাব, নারআ আমরা সংরক্ষণ করব, আলামুন কষ্ট। এই সবগুলো শব্দের অর্থ আমরা গল্পতেই তোমাদেরকে বলে দিয়েছি। তো এখন চলো আমরা এখানে প্রশ্ন পড়ি, তাদরিবাত যে আজিব আনিল আসিলাতিল আতিয়াতি শাফাহিয়ান ওয়া কিতাবাতান, যে আনিল আসিলাতিল আতিয়া নিচের প্রশ্নগুলোর উত্তর দাও, শাফাহিয়ান মৌখিকভাবে, ওয়া কিতাবাতান এবং লিখিতভাবে। আইনা ইয়াঈশু আহমদ, আইনা মানে কোথায়, ইয়াঈশু মানে বসবাস করে থাকে, আহমদ, আহমদ কোথায় থাকে? আমরা গল্পে কি জেনেছি যে ফি ক্বরিয়াতি ইসলামপুর, আহমদ ইয়াঈশু আহমদ ফি ক্বরিয়াতি ইসলামপুর। এটা তোমরা বই থেকে দেখে লিখে ফেলবা। আমি জাস্ট তোমাদেরকে এখানে দেখিয়ে দিচ্ছি।
তারপরে মাযা ইউহিব্বু আহমাদু ফিল ক্বরিয়া। যে প্রশ্ন বোঝাটা হচ্ছে অনেক বড় বিষয়। যে আমি তোমাকে প্রতিটি শব্দ ভেঙে যে প্রশ্ন বলে দিচ্ছি, এটা খেয়াল করবা। এটা খেয়াল করে তুমি প্রশ্নের অর্থ বুঝছো কিনা, উত্তর পারো না পারো সেটা ক্লাসে তোমাদেরকে আমরা বলে দিব। কিন্তু প্রশ্ন বুঝছো কিনা এইটা হচ্ছে এই এটা হচ্ছে মানে প্রশ্ন বোঝা হচ্ছে তোমার মানে জবাবের উত্তরের মানে অর্ধেক। বুঝতে পারছো? আচ্ছা। মাযা মানে কি? ইউহিব্বু ভালোবাসে। আহমাদ। আহমাদ কি ভালোবাসে? ফিল ক্বরিয়াতি গ্রামের মধ্যে আহমাদ কি ভালোবাসতো বলতো? কি করতো? ইউহিব্বু আহমাদ ফিল ক্বরিয়াতি কি করতো? আন ইয়াসবাহা ফিল মাই আই আন ইয়াসবাহা ফিল মাই সে পানির মধ্যে কি করতো? সে খেলা করত সাঁতার কাটতো। ওয়ায়ালআব এবং কি করতো? এবং সে খেলাধুলা করত। এগুলা করতে সে কি করত? ভালোবাসতো। এগুলা করতে ভালোবাসতো, পছন্দ করত। মাদা কানা ফি হাকলি আহমাদা ওয়া উসরাতিহি। মাদা মানে কি? কানা মানে ছিল। ফি হাকলি আহমাদা যে ফি হাকলি মানে ক্ষেতের মধ্যে আহমাদা ওয়া উসরাতিহি। আহমাদ এবং তার পরিবারের ক্ষেতের মধ্যে কি ছিল? কি ছিল বলো? ওই যে আমরা দেখছি কি মাঞ্জো, হ্যাঁ? মাঞ্জো, তারপরে জুয়াফা, হ্যাঁ? তারপরে কি ছিল? মাউস, কলা ছিল। এই যে প্রশ্ন বুঝলে তুমি বাংলাতেই বলতে পারবা। আর বাংলা বলার পরে তুমি সেগুলো আরবিতে করতে পারবা। মাযা কি ইয়ামালু করতেন, কি করতেন? মানে কি করে ওয়ালিদু আহমাদের বাবা কি করে ফিল হাকলি ক্ষেতের মধ্যে। ক্ষেতের মধ্যে আহমাদের বাবা কি করে? কি করে বলো? সে ইয়াহরুসুল আরদ, হ্যাঁ? তারপরে সেখানে কি করত? ওয়াজরাউ ফিহা আ ইয়াহরুসুল আরদ ওয়াজরাউ ওয়াবরুজু এগুলা যেভাবে বইতে আছে সেভাবে ওই বাক্যটা দিয়ে দিলেই হবে। তবে তুমি প্রশ্ন বুঝছো কিনা, এটা বাংলাতে উত্তর দিতে পারবে কিনা এটা আগে তুমি এখন শিখো। মাযা ইয়ামালু ওয়ালিদু আহমাদ। মাযা মানে কি? ইয়ামালু করতেন। কর করে ওয়ালিদু আহমাদ, আহমাদের বাবা ফিল হাকল ক্ষেতের মধ্যে আহমাদের বাবা কি করে? তো উত্তর কি হবে? যে তার বাবা ক্ষেতের মধ্যে চাষ করে, তারপর ধান রোপণ করে, টমেটো রোপণ করে, এই। এখন এটাকে আরবিতে বলো যে ইয়াহরুসু সে কি করে? জমি চাষ করে। তারপরে ওয়াবরুজু হাব্বা সে কি করে? সে শস্য রোপণ করে। তারপরে এভাবে করে যে তুমি যতটুকু পারো অতটুকু। লিমাদা ইসফাররাত আওসানুল আশজার। লিমাদা মানে কেন? ইসফাররাত হলুদ হয়ে যাচ্ছে। আগসন ঢালসমূহ, আল আশজার গাছের ঢালসমূহ কেন হলুদ হয়ে যাচ্ছিল বলতো? কেন? ওই যে সে কি পানি পায়নি। তারা পানি চেয়েছে না? তো ইসফাররাত আগসানুল আশজার যে গাছের ঢালগুলো হলুদ হয়ে গিয়েছিল লিআন্নাহা এটা আমরা বলে দিচ্ছি। লাম তাজিদ মা লাম তাজিদ মা কেননা তারা কি করলো? পানি পায়নি। লাম তাজিদ মা মানে পানি পায়নি। মাল ওয়াজিবু আলাইনা নাহওয়া নিআমিল্লাহি তাআলা মানে আল্লাহ তাআলার নেয়ামতের জন্য আমাদের কি করা ওয়াজিব আবশ্যক। আন নাশকুরাল্লাহ তাআলা আন নাশকুরাল্লাহ তাআলা আমরা তার শুকরিয়া আদায় করা আমাদের জন্য ওয়াজিব। এবার আসো দা কালিমাতান মুনাসিবাতান ফি মাকানিন খালি ফিমা ইয়াতি যে নিচে আমরা কি করব? উপযুক্ত শব্দ দেব খালি জায়গাতে। আহমাদ। এখন এখানে কি দিব আমরা? আহমাদ খালি জায়গা আছে। মা উসরাতিহি ফি ক্বরিয়াতিহি। আহমাদ কি করলো? ইয়াইশু
আহমাদ বসবাস করে তার পরিবারের সাথে গ্রামে। ইয়াসবাহু আহমাদ ফি কোথায়? ফিল মাই মানে পানির মধ্যে সে কি করে? বসবাস করে। সরি সাঁতার কাটে। আচ্ছা, তারপরে ফি আছে এখানে খালি জায়গা। মানজু ও জুয়াফাতুন ওয়া মাউজুন। এখন এটা কোথায় ছিল? ফিল হাকলি। নাযরা খালি জায়গা আছে। নাযরা মানে কি দেখলো। ইলাল ফাওয়াকি ওয়াল আশজার ফি আলামিন। ব্যথিত অবস্থায় গাছ ফাওয়াকি দেখলো। কে দেখলো? নাযরা নাযরা ইলাল ফাওয়াকি। কে দেখলো? আহমদ। নাযরা আহমদ। খয়রু খয়রু মানে কল্যাণ, অনুগ্রহ, খালি জায়গা। ইনদানা কাসীর আমাদের নিকট। এখন কার দয়া আমাদের নিকট অনেক আছে? খয়রুল্লাহি আল্লাহর দয়া নেয়ামত। মালিকুল ফাওয়াকিহ যে ফাওয়াকিহ মানে হচ্ছে উম ফলসমূহের মালিক। মানজু ফলসমূহের মালিক বলতে এখানে আরেকটা জিনিস অর্থ উঠানো যায়। সেটা হচ্ছে যে ফলের রাজা। ফলের রাজা কে? আম। আমি যে এখানে তোমাদেরকে অর্থটা বলেছি, এই যে লান আনসাল মালিকাল ফাওয়াকিহ মানজু। হাল নানসা আমরা কি ভুলে যাব? মালিকাল ফাওয়াকিহ মানজু আমরা কি ফলের রাজা আমকে ভুলে যাব? ওয়াল আশজারা এবং গাছসমূহকে, ওয়া সিমারাহা এবং ফলসমূহকে আমরা কি ভুলে যাব? আচ্ছা, তারপরে ضع كل كلمة مما يأتي في جمل من عندك يعيش। এখন নিজের থেকে আমরা এগুলো কি করব? বাক্য তৈরি করব। তো খুব সহজ একটা বাক্য তৈরি করতে পারো যে আহমদ ইয়াঈশু কোথায়? ফি ক্বরিয়াতিহি। সে আহমদ কোথায় বসবাস করে? সে তার অথবা ফিল ক্বরিয়া সে তার গ্রামে বসবাস করে। আল মাউ আল মাউ দিয়ে আমরা একটা ওই বাক্য তৈরি করতে পারি খুব সুন্দর। আমরা এখানে যেটা দেখছি যে ইয়াসবাহু আহমদ আহমাদু ফিল মাই পানির মধ্যে আহমদ কি করে? ইয়াসবাহু মানে হচ্ছে সাঁতার কাটে। মানজিলুন মানজিল মানে হচ্ছে বাড়ি। মানজিল মানে হচ্ছে কি? বাড়ি। তুমি যদি তোমার বাড়িকে বুঝাও তাহলে বলতে পারো বাড়ি। তাহলে মানজিলু আহমদ। ধরো মানজিলু আহমদ। আহমদের বাড়ি জামিলুন। আহমদের বাড়ি কি সুন্দর। ইয়াজরর মানে কি? ইয়াজরর মানে হচ্ছে বপন করা, রোপণ করা। তো আমরা কি বলতে পারি যে এই এখানে কে রোপণ করছে? ওয়ালিদু আহমদ। আহমদের বাবা রোপণ করছে কি? ওয়ালিদু আহমদ। আহমদের বাবা ইয়াজরউল হাব্বা। ইয়াজরউল হাব্বা অথবা ইয়াজরউল আরুজ্জা ধান রোপণ করলো, টমাটো রোপণ করলো। এভাবে করে তোমরা দিতে পারো। এরপরে আল ফাওয়াকিহু মানে হচ্ছে ফলসমূহ। আমরা কি বলতে পারি? যে আনা উহিব্বুল ফাওয়াকিহ। আনা উহিব্বুল ফাওয়াকিহ। আমি ফলসমূহ কি করি? ভালোবাসি। আচ্ছা, তারপরে আকমিলিল জুমালাল আতিয়াতা বিহুরুফিন জাররাতিন মুনাসিব। আকমিল মানে পূর্ণ করো। জুমালিল আতিয়া নিচের জুমলা বিহুরুফিন জারিন হরফে জর দিয়া অর্থাৎ কিছু হরফ আছে। ওই যে তোমাদেরকে একটা বইতে পড়েছিলাম ফি, মিন, ইলা, আলা এই যে এগুলোকে কি বলা হয়? হরফ জাতীয় শব্দ বলা হয়। এগুলোর মধ্যে আমরা কিছু এখানে ব্যবহার করে এগুলো এখানে বসাইতে হবে। এখানে কি আছে? যে যাহাবা তিলমিজুন। যাহাবা মানে গিয়েছে। তিলমিজ মানে ছাত্র। ছাত্র গিয়েছে কোথায় গিয়েছে? বলো তো? মাদ্রাসার দিকে গিয়েছে।
এখন এই যে দিকে, মাদ্রাসার দিকে গিয়েছে অর্থাৎ কোথাও মানে যাওয়ার ক্ষেত্রে আমরা ব্যবহার করব কি ইলা। তাহলে যাহাবা তিলমিজুন ইলাল মাদ্রাসাতি, এই ছাত্র মাদ্রাসার দিকে গিয়েছে অর্থাৎ মাদ্রাসায় গিয়েছে অথবা গেল। খরাজাত ফাতিমা, তো ফাতেমা বের হয়েছে। আল মাতবাহু, রান্নাঘর থেকে। এখন থেকে এই যে রান্নাঘর থেকে। খরাজাত ফাতিমা, তো ফাতেমা বের হয়েছে। আল মাতবাহু, রান্নাঘর। তো বাংলাতে কি হবে? থেকে। তাহলে এই হতে বা থেকে আরবি হচ্ছে মিন, মিনাল মাতবাখি। রাআইতুল কিতাবা, রাআইতু আমি দেখেছি, আল কিতাবা কিতাবকে, আমি কিতাবকে বইকে দেখেছি। আল মাকতাবি, কোথায়? মাকতাবে। এখন মাকতাবের মধ্যে মানে মাকতাবের উপরে। তা আমরা এখানে বলতে পারি ফিল মাকতাব, ফিল মাকতাব। মাকতাব মানে ডেস্ক। ডেস্কের মধ্যে আমি কি দেখলাম? বই দেখলাম। কাতাবতু, আমি লিখেছি। তারপরে আর কিছু নাই। আত-তাবাশিরি আলা সাব্বুরা। তাবাশির মানে হচ্ছে ছক। ছক, যে ছক দিয়ে আমরা বোর্ডে লিখি। আলা সাব্বুরা, সাব্বুরা মানে হচ্ছে বোর্ড। তো বোর্ডের মধ্যে আমরা কি করলাম? লিখলাম। আমরা এটা কি বলবো? এই দিয়ে, দ্বারা, দিয়ে, সাথে, এগুলোর জন্য বা ব্যবহার হয়। কি ব্যবহার হয়? বা, বাজের বি। তাহলে এই যে তবাশিরি আলা সাব্বুরা। ইয়া নু'মান, হে নু'মান, লা লা তাগিব, তুমি অনুপস্থিত হইও না। তারপরে খালি জায়গা আছে। আল ফাসলি, রুম, রুম। অর্থাৎ ক্লাসরুম থেকে তুমি কি হইও না? অর্থাৎ মানে তুমি এই রাগ হইও না, মানে অনুপস্থিত হইও না। লা তাগিব আমরা কি বলবো? আনিল ফাসলি। আন মানে, মানে থেকে। মানে ক্লাসরুম থেকে তুমি গায়েব হইও না, মানে অনুপস্থিত হইও না। মানে প্রতিদিন ক্লাসে উপস্থিত হবা। তো এই যে এই আ ইয়েগুলো, হরফে জরগুলো, এগুলো তোমরা বসাইতে হবে এইভাবে চিন্তা করে যে ১ম এ বাংলাটা অর্থ উঠানোর চেষ্টা করবা। অর্থ করতে পারলে তুমি বাকিটা অনেক সহজে পারবা। আর কেমন বাকি আছে? আচ্ছা, কোথায় ছিলাম আমরা? এখানে। আচ্ছা। حوِّل المفردات الآتية إلى الجمع, মানে এই শব্দগুলোকে আমরা কি করব? এগুলো একবচন আছে। বহুবচনে আমরা কি করব? হাউল করব, মানে পরিবর্তন করব। তিলমিদুন আছে। তো এটার বহুবচন কি হবে? তিলমিদুনা একটা আছে, আরেকটা হচ্ছে আত-তিলমিদাহ, আত-তিলমিদাহ, আত-তিলমিদাহ। এই ২ ভাবে এটার তিলমিদুনা ২ ভাবে আমরা আত-তিলমিদাহ, এই ২ ভাবে এটার কি করতে পারি? বহুবচন এটাকে করতে পারি, জমা করতে পারি। এরপরে নি'মাতুন, নি'মাতুন এটা হচ্ছে একবচন। এটাকে আমরা বহুবচন করব কি? নিআম, নিআম। নি'মাতুনের বহুবচন কি? নিআমুন। নি'মাতুনের বহুবচন নিআমুন, নিয়ামত সমূহ। এরপরে এখানে করিয়াতুন, করিয়াতুন মানে হচ্ছে গ্রাম। গ্রাম এটা একবচন, বহুবচন কি হবে? কুরা, কুরা অথবা আল কুরা, আল কুরা। কুরা হচ্ছে গ্রামসমূহ, আর করিয়াতুন হচ্ছে গ্রাম। আর নি'মাতুন হচ্ছে একটি অনুগ্রহ, আর নি'আমুন অনেক, অনেকগুলো। তারপরে মাউজুন আছে। মাউজুন হচ্ছে কি? মাউজুন হচ্ছে কলা। কলার বহুবচন, কলা হচ্ছে একটি কলা। আর এখানে মাওয়াজ, মাওয়াজ মানে হচ্ছে অনেকগুলো কলা। মাওয়াজ, মাওয়াজ। মানজিলুন, মানজিলুন হচ্ছে একটি বাড়ি। তো অনেকগুলো বললে কি বলবা? মানাজিল, মানাজিল। এগুলো মুখস্থ করতে হবে। তিলমিজ, তিলমিজুনা, নি'মাতুন, নি'ামুন, ক্বরিয়াতুন, কুরা, মাউজুন, মাওয়াজ, মানজিলুন, মানাজিল, তিলমিদুন, তিলমিদুনা, নি'মাতুন, নি'ামুন, ক্বরিয়াতুন, কুরা, মাউজুন, মাওয়াজ, মানজিলুন, মানাজিল।
এভাবে করে এগুলো মুখস্থ করতে হবে। ও আরো আছে শাইউন, শাইউন তারপরে কি হবে? শাইউন, আশইয়া, শাইউনের বহুবচন আশইয়াউন। হাকলুন, হাকলুন হচ্ছে কি একটি ক্ষেত। আর এটার বহুবচন হলো হুকুল, 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 খামার, খামারসমূহ। খিদমাতুন, খিদমাতুন সেবা করা, কাজে সাহায্য করা। আর এটার বহুবচন হচ্ছে খাদামাত, 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 খিদমাতুন, খদামাত, খিদমাতুন, খদামাত। আল হুব্বু, আল হুব্বু মানে ভালোবাসা। এটার বহুবচন কি হবে? এটার বহুবচন হচ্ছে আহবাবুন, আহবাব, আহবাব, আহিব্বা, আহবাব, আল হুব্ব, আহবাব মানে মানে ভালোবাসার মানুষ অনেকগুলোকে বোঝালে আহবাব। উসরতুন পরিবার। আর এটার বহুবচন হলো উসারুন, উসারুন, উসারুন মানে অনেকগুলো পরিবার। এগুলো খুব মানে ভালো করে মুখস্থ করার কোনো বিকল্প নাই। কারণ এগুলো অনেক গুরুত্বপূর্ণ, অনেক বাক্যের মধ্যে এগুলো আসে। তখন তুমি চিন্তায় পড়ে যাবা যে এই শব্দটা তো আমরা দেখি নাই। তিলমিজুন, তিলমিজুনা, নি'মাতুন, নি'ামুন, ক্বরিয়াতুন, কুরা, মাউজুন, মাওয়াজ, মানজিলুন, মানাজিল, শাইউন, আশিয়া, হাকলুন, হুকুল, খিদমাতুন, খদামাত, আল হুব্বু, আহবাব, উসরাতুন, উসারুন। হাউলিল জামআ ইলাল মুফরাদ। এগুলো এই জমা আছে। এখন আমরা এগুলো কি করব? এক বচনে নিয়ে যাব। জমা মানে বহু বচন। মুফরাদ মানে এক বচন। জুমালা সহপাঠীরা, সহপাঠীগণ। এটাকে আমরা এক বচন করলে কি হবে? জামিলুন, জামিলুন, জুমালা, জামিলুন, জুমালা। আল খদ্রাওয়াত মানে হচ্ছে শাক-সবজি সমূহ। তো এটাকে আমরা কি বলবো? খদরতুন, খদরহ। খদরহ মানে হচ্ছে যেকোনো একটি সবজি। আর খদ্রাওয়াত সবগুলোকে বোঝানো হয়। আল ফাওয়াকিহু এটা হচ্ছে ফলসমূহ। এটার এক বচন হচ্ছে ফাকিহাতুন মানে হচ্ছে ফল, যেকোনো একটি ফল। ফাকিহাতুন আল ফাওয়াকিহ। আল আশজার এটা হচ্ছে গাছসমূহ, বহুবচন। এটার এক বচন হচ্ছে শাজারাতুন, শাজারাতুন। আগছন, আগছন মানে হচ্ছে ঢালপালা বিশিষ্ট মানে ঢালসমূহ। এটার এক বচন হচ্ছে গুসনুন, গুসনুন মানে হচ্ছে একটি ঢাল। এবার আমরা মুছে ফেলি। তুমিও ঠিক এরকম করবা। ১ম এ আমারটা দেখবা। পরে দেখবা যে তুমি নিজে পারো কিনা। জুমালা, জামিল, খদরাওয়াত, খদরাহ, আল ফাওয়াকিহু, আল ফাকিহাতু, আল আশজারু, শাজারাতুন, আগছানুন, গুসনুন। আল ওয়াজিবুল মানজিলি বাড়ির কাজ। উক্তুব লেখ, খমসাতা আসমাইন ৫ টি এসেম, মিনাল ফাওয়াকিহি ফল থেকে ৫ টি নাম লেখো। আসমা মানে নামসমূহ। ও খমসাতা আসমাইন এবং ৫ টি নাম লেখো। মিনাল খদ্রাওয়াতি সবজি থেকে। হাওলা বাইতিক তোমার চারপাশে যে ফলগুলো আছে, যে তোমার খদ্রাওয়াত সবজি আছে সেখান থেকে ৫ টি সবজির নাম আর ৫ টি ফলের নাম লিখবা। যেমন মাউজুন কি? কলা, হ্যাঁ? তারপর তুফাহুন, তুফাহুন আপেল, রুম্মানুন, রুম্মানুন ডালিম, বুর্তুকল, বুর্তুকল হচ্ছে মাল্টা, হুম? এভাবে ৫ টি ফল মানজু আম। এভাবে করে এই ৫ টি ফলের নাম লিখলা। এরপরে খদরাওয়াত, খদরাওয়াত মানে হচ্ছে সবজি। সবজি কি, কি আছে? মনে করো তমাতিম, তমাতিম মানে কি? টমেটো, বাতাতিস, বাতাতিস মানে আলু, আদাসুন, আদাসুন মানে হচ্ছে ডাল, সাওমুন, সাওমুন মানে রসুন। এইভাবে ৫ টি তুমি সবজির নাম লিখবা। আচ্ছা, সাওমুন, রসুন এগুলা আবার একদম একুরেট সবজির মধ্যে পড়ে না। তো তোমার আশেপাশে যেগুলো আছে তুমি যদি ৫ টি আরবি মিলাইতে না পারো, তাহলে তুমি ইয়ে করবা, এই বাংলাতে লিখে ফেলবা। পরে ক্লাসে তোমাদেরকে আমরা ওটা বলে দিব। এবার তাআম্মালিল আফআল আল আতিয়া ওয়াহফাযহা।
এই যে তুমি লক্ষ্য করো নিচের এই আফআল মানে ফেইল সমূহের দিকে এবং তা মুখস্থ করো। তাফআলু, তাফআলুনা, আফআলু, নাফআলু এটা মুখস্থ করো। তাফআলু, তাফআলুনা, আফআলু, নাফআলু। 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 এটা মুখস্থ যখন হয়ে যাবে এখন বুঝো এটা কি বলছে এতক্ষণ। যে তাফআলু মানে হচ্ছে লিল মুফরাদ মানে এক বচন মুযাক্কার পুরুষ মুখাতাব উপস্থিত একজন পুরুষকে বুঝাইতে তাফআলু এই শব্দটা ব্যবহার হয়। যে তাফআলু মানে তুমি করো বা করবে। এখন তুমি যদি বলো যে তাসবাহু, এই যে তাসবাহু তুমি সাঁতার কাটো বা কাটবে। তাজলিসু তুমি বসো বা বসবে। হ্যাঁ? তারপরে তানামু তুমি ঘুমাবে বা ঘুমাচ্ছ বা ঘুমাবে। এখন তাফআলুনা যদি হয় তাহলে লিল জাম'i অনেক অনেকজনকে বোঝানোর জন্য মুযাক্কার পুরুষ মুখাতাব উপস্থিত। যেমন তোমরা সকলে কি করবা? এই সাঁতার কাটবা, কাটো বা কাটবে। তাহলে সেটা কি হবে? তাসবাহুনা, তাসবাহুনা। তারপরে এই যে তাজলিসুনা মানে কি তাফআলুনা। তো তুমি যদি এটা মুখস্থ রাখো এইটা ওজনে যতগুলো আসবে সবগুলোর অর্থ একই হবে। তাজলিসুনা মানে তোমরা সকল পুরুষ বসো বা বসবে। তাসবাহুনা মানে তোমরা সকল পুরুষ সাঁতার কাটছো বা কাটবে। আফআলু এবার আসো আফআলু মানে হচ্ছে আমি, এই যে আফআলু লিল মুফরাদ একজন মানে আমার জন্য, মুতাকাল্লিম মানে আমি। আমার নিজের জন্য বুঝাইতে আফআলু ব্যবহার হয়। আফআলু মানে আমি করি বা করব। এখন তুমি বলতে পারো যে ওই যে আসবাহু আমি সাঁতার কাটি বা কাটবো। কাটি বা কাটবো কেন বলছি? এখানে এটাকে বলা হয় ফেইল মুজারে। ফেইল মুজারের মানে হচ্ছে বর্তমান অর্থ দেয় আর ভবিষ্যতের অর্থ দেয়। ভবিষ্যতের অর্থ দেয়। তো বর্তমান কি? বর্তমান আমি সাঁতার কাটছি, বর্তমান কাটবো ভবিষ্যৎ। নাফআলু মানে হচ্ছে লিল মুসান্না ওয়া লিল জাম' মানে ২ জনের জন্য আমরা ২ জন বা আমরা অনেকে এটা বোঝানোর জন্য নাফআলু। যেমন নাসবাহু মানে কি আমরা সকলে এই সাঁতার কাটছি বা কাটবো। ওই যে নানসা মানে কি আমরা, আমরা ভুলে যাচ্ছি বা যাবো। এটা মুখস্থ করে ফেলবা। তাফআলু, তাফআলুনা, আফআলু, নাফআলু, তাফআলু, তাফআলুনা, আফআলু, নাফআলু। তো এই ছিল এই পাঠের পড়া। তোমরা একটু বড় হয়ে গিয়েছে। তারপরে আশা করি আমি তোমাদেরকে বুঝাতে পেরেছি। তো প্রতিবার তোমাদেরকে একই কথা বলি যে, ক্লাস বড় হওয়া মানে হচ্ছে তোমার সেখানে উপকার বেশি আছে। তো সেটা খেয়াল রেখে আশা করি তোমরা শেষ করেছো। আর বাকিটা কোনো কিছু সমস্যা থাকলে ক্লাসে তোমাদেরকে আশা করি সেটা সমাধান করে দেওয়া হবে ইনশাআল্লাহ। আজকের জন্য আমরা এখানে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম।